এখানে একটা রিঅ্যাকশন বলা হয়েছে 10 গ্রাম হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে 10 গ্রাম, অক্সিজেন হলো 64 গ্রাম। বলা হচ্ছে রিঅ্যাকশনের পরে কত মোল ওয়াটার পাওয়া যাবে। তা আমাদের এই ধরনের যত প্রশ্ন আছে প্রথমে কাজ হবে ব্যালেন্স ইকুয়েশন লিখে নেওয়া, 2H2 + O2 2H2O। তারপর দেখতে হবে 2 মোল হাইড্রোজেন রিঅ্যাকশন করলে 2 মোল জল পাওয়া যায়, 1 মোল অক্সিজেন রিঅ্যাকশন করলে 2 মোল জল পাওয়া যায়। এর থেকে পরিষ্কার বোঝা গেল হাইড্রোজেন যত মোল রিঅ্যাকশন করবে জলও ঠিক তত মোলই তৈরি হবে, অক্সিজেন যত মোল রিঅ্যাকশন করবে জলটা ডাবল তৈরি হবে। তা আমাদের সহজে করতে গেলে এই গ্রামগুলোকে আমরা মোলে কনভার্সন করি। 10/2 5 মোল, অক্সিজেন হচ্ছে 64/2 সমান হচ্ছে 30/32 = 2 মোল। তাহলে আগে আমি মোল করে নিলাম। তারপর আমাকে দেখতে হবে লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট, এই লিমিটিং রিএজেন্ট হচ্ছে মানে হলো কোন রিএজেন্টটা আগে রিঅ্যাকশন করে যাবে, মানে রিঅ্যাক্ট্যান্টের মধ্যে কোন রিএজেন্টটা আগে থেকে এক্সেস থাকবে না। যেটা এক্সেস থাকবে সেটা কিন্তু লিমিটিং রিএজেন্ট নয়, যে টোটালি রিঅ্যাকশন করবে সে হলো লিমিটিং রিএজেন্ট। তাহলে আমরা বুঝবো কি করে কে লিমিটিং রিএজেন্ট? না, 2 মোল হাইড্রোজেন রিঅ্যাকশনের জন্য 1 মোল অক্সিজেনের প্রয়োজন। আমি হাইড্রোজেন নিয়েছি কত? 5 মোল। তাহলে 5 মোল হাইড্রোজেন রিঅ্যাকশনের জন্য কত অক্সিজেন লাগবে? 5/2 2.5 মোল অক্সিজেনের প্রয়োজন। কিন্তু আমি অক্সিজেন নিয়েছি কত? অনলি 2 মোল নিয়েছি। তার মানে এখানে একদম পরিষ্কার যে হাইড্রোজেন টোটালি রিঅ্যাকশন করতে পারবে না, কারণ হাইড্রোজেন টোটালি রিঅ্যাকশন করতে গেলে অক্সিজেন লাগবে 2.5 মোল, নেওয়া হচ্ছে 2 মোল। তাহলে কে লিমিটিং রিএজেন্ট হবে? যদি হাইড্রোজেন না হয় তাহলে বুঝে নিতে হবে অক্সিজেন লিমিটিং রিএজেন্ট। আমাকে আর ক্যালকুলেশন করতে হবে না। তাহলে অক্সিজেন 2 মোল রিঅ্যাকশন করছে, তাহলে অক্সিজেন যত মোল রিঅ্যাকশন করবে জলটা ডাবল তৈরি হবে। তাহলে জল হবে কত? 4 মোল। তাহলে বি অ্যান্সার হলো